সূত্র 42। Strike the shepherd and the sheep will scatter। অর্থাৎ রাখালকে আঘাত করুন, তাহলে ভেড়ার পাল আপনা হতেই দিকহারা হয়ে পড়বে। সূত্র বিচার। Trouble in a group often starts with a single individual who starts the pot. You need to stop them before others succumb to their influence. Neutralize their influence by isolating or exposing them. Their followers will scatter। অর্থাৎ যে ব্যক্তি কোনো দলের কলকাঠি নেড়ে থাকে তাকে ঘিরে গণ্ডগোলের শুরু হয়। অন্য কেউ এমন ব্যক্তিদের আকর্ষণে বশীভূত হবার আগেই আপনাকে তাদের থামানোর ব্যবস্থা করতে হবে। তাদেরকে দল হতে বিচ্ছিন্ন করে কিংবা তাদের গোমর ফাঁস করে দেবার মাধ্যমে তাদের প্রভাবকে শূন্যে নামিয়ে আনুন। দেখবেন তাদের ভক্তরা এমনি কুলকিনারা হারিয়ে ফেলবে। অতীতে একটা পুরো দেশকে একজন রাজা শাসন করত। রাজার মন্ত্রী, সভাসদ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন লোকরাই কেবল পাওয়ার নিয়ে খেলাধুলা করতে পারত। রাজা যদি কোনো কারণে গুম হয়ে যেত বা পরাজিত হতো, তাহলে সেখানকার শাসন ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন চলে আসতো। এই জায়গাটিতে এসে আমরা এই সূত্রের তাৎপর্যতা দেখতে পাই। রাজা হলেন সবকিছুর কেন্দ্র, কারণ তার কাছে সমস্ত ক্ষমতা, আর এই ক্ষমতাকে কেন্দ্র করে সবাই ঘুরছে। এখন কেউ যদি এসে রাজাকে টপকে দেয়, তাহলে তার সাঙ্গপাঙ্গ থেকে শুরু করে সব দিশেহারা হয়ে পড়বে। এটা দাবা খেলাতেও দেখা যায়। রাজাকে চেকমেট দিন, খেলা শেষ হয়ে যাবে। কালের পরিক্রমায় ক্ষমতার ব্যাপার স্যাপারে অনেক পরিবর্তন এসেছে। আমরা রাজতন্ত্র থেকে গণতন্ত্রে পা দিয়েছি, যেখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো গাইতে পারি, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। আরে আরে থামুন, এত দ্রুত রাজা বনে গেলে কি করে হবে? এই আধুনিক জামানায় এসে ক্ষমতা তার কেন্দ্র থেকে সকলের মাঝে ছড়িয়ে পড়লেও এর মূল বৈশিষ্ট্য এখনো অক্ষত আছে। একটু বুঝিয়ে বলছি। গণতন্ত্রে সকল ক্ষমতা জনগণের, এটাই বলা হয়, রাইট? কিন্তু দিন শেষে দেখবেন পুরো দেশ চালাতে মন্ত্রী, আমলা ইত্যাদিদের লাগে, কারণ আমরা জনগণ তাদের ভরসা করে ক্ষমতা নাড়তে দিয়েছি। অর্থাৎ ঘুরে ফিরে ঘটনা একই। আমাদের একটি কেন্দ্র দরকার, তথা রাজা, যেটা এখানে প্রধানমন্ত্রী। তাকে টপকে দিন, তাহলে বাদ বাকি সবাই ভেঙে পড়বে। এই আধুনিক জামানাতেও ক্ষমতা সব জায়গায় ছড়িয়ে পড়লেও আপনি যদি বিভিন্ন গ্রুপ খেয়াল করেন, দেখবেন সেই গ্রুপে এমন একজন বা গুটি কয়েক লোক থাকবে যে কিনা পুরো ব্যাপারটার কলকাঠি নাড়ছে। আপনি যদি তাকে কোনো মতে সরিয়ে দিতে পারেন বা দল থেকে বিচ্ছিন্ন করতে পারেন, তাহলে পুরো গ্রুপ এলোমেলো হয়ে যাবে। সবাই আসলে একটা কেন্দ্র চায়, ও সেই কেন্দ্র ধরে সবাই ঘোরে। তাই আপনি যদি আপনার পাওয়ারকে কাজে লাগাতে চান, সেক্ষেত্রে একটা একটা করে লোক সরানোর কোনো প্রয়োজন নেই। প্রথমে ওই বৃহৎ দলের কলকাঠি যিনি নাড়ছেন তাকে সাইডে সরিয়ে দিন। তারপর গ্রুপ আপনা হতে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আপনি আপনার কাজ হাসিল করে নিতে পারবেন। এ সম্পর্কে একটি চমৎকার চীনা প্রবাদ আছে, When the tree falls, the monkey scatters। অর্থাৎ গাছ পড়ে গেলে বানররাও এদিক ওদিকে ছুটতে থাকে। রবার্ট গ্রিন বলেন, মাঝে মাঝে কোনো দলের মূল মাথাকে সরাসরি না টপকে তাকে দলছুট করে ফেলতে পারলে ঝামেলা কম হয়। কেননা টপকে দিলে বিদ্রোহ ঘটে যেতে পারে বা নানা ঝামেলা পোহাতে হতে পারে। তার চেয়ে দলের মূল মাথাগুলোকে এক এক করে সুকৌশলে সরিয়ে দিলে দলের অন্য সবাই আর কাউকে অনুসরণ করার মতো খুঁজে পাবে না। তারা কনফিউজড হয়ে যাবে, আর এই কনফিউশন জনিত অবস্থায় আপনি আপনার কাজ হাসিল করে ফেলতে পারবেন। এই ব্যাপার সম্পর্কিত ঈশপের একটি গল্প আছে, আপনাদের বলি, শুনুন। একদা এক নেকড়ের দল তাদের মধ্যে একজনকে প্রতিনিধি নির্বাচন করে ভেড়াদের কাছে একটি বার্তা নিয়ে এলো। প্রতিনিধিত্বকারী নেকড়েটি ভেড়াদেরকে বলল, আপনারা যদি চান তাহলে আমাদের মধ্যে যে এতদিনের দ্বন্দ্ব, ঝগড়া, মারামারি, কাটাকাটি এসব শেষ হয়ে গিয়ে শান্তি স্থাপিত হতে পারে। ভেড়ারা বলল, হঠাৎ কিভাবে আমাদের এতদিনকার শত্রুতা শেষ হয়ে শান্তি স্থাপিত হবে? নেকড়ে বলল, আমাদের মধ্যে ঝগড়া লাগার একমাত্র কারণ হলো ওই ঘেউ ঘেউ করতে থাকা কুকুর।
ও সারাদিন ঘেউ ঘেউ করে করে আমাদের মেজাজ বিগড়ে দেয়, যার ফলে আমাদের মধ্যকার একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েও হচ্ছে না। নেকড়ের এই কথা শুনে বোকা ভেড়ারা কুকুরকে তাড়িয়ে দিল, যে কিনা ঘেউ ঘেউ করে এতদিন তাদের রক্ষা করে এসেছে। অতঃপর নেকড়েরা এক এক করে ভেড়াদের উপর আক্রমণ চালিয়ে তাদের আত্মসাৎ করতে লাগলো। কি বুঝলেন তাহলে? কোন দলের রাখালকে তথা মূল চালককে সরিয়ে দিন বা টপকে দিন, এতে ভেড়ার পালেরা কনফিউজ হয়ে যাবে ও আপনার কাজ হাসিল হয়ে যাবে। তাই রবার্ট গ্রিনের মতো বলতে হয় যে আপনাকে ভেড়ার পাল হতে একটা একটা করে ভেড়াকে চুরি করলে হবে না, এতে আপনার মূল্যবান সময় ও শক্তি দুই নষ্ট হবে। এছাড়া পাহারাদার কুকুরকে রাগিয়ে হাড্ডি মাংস ক্ষয় করে সময় নষ্ট করা যাবে না। তার চেয়ে বরং রাখালকে ভুলিয়ে ভালিয়ে ফাঁদে ফেলুন, তাকে আঘাত করুন, এতে করে কুকুরও সেই ফাঁদে আটকা পড়বে এবং ভেড়ার পালও দিকহারা হয়ে যাবে। তারপর আপনি বাঁশি বাজাতে বাজাতে ট্রাকে করে সব ভেড়া তুলে নিয়ে ফিরে যেতে পারবেন। আজকের এই সূত্রটি ৮ম শতাব্দীতে চায়নায় টাং শাসন আমল চলাকালীন সময়কার চীনা কবি ডু ফু এর চমৎকার একটি উক্তি দিয়ে শেষ করব। ডু ফু বলেন, ইফ ইউ ড্র এ বো, ড্র দ্য স্ট্রংগেস্ট, ইফ ইউ ইউজ অ্যান অ্যারো, ইউজ দ্য লংগেস্ট, টু শুট এ রাইডার, ফার্স্ট শুট হিজ হর্স, to catch a gang of bandits, first capture its leader. Just as a country has its border, so the killing of man has its limits. If the enemy's attack can be stopped with a blow to the head, why have any more dead and wounded than necessary? অর্থাৎ, যদি তুমি ধনুকের ছিলায় টান দাও তাহলে সবচেয়ে শক্তিশালীটাকেই টান মারো, যদি তুমি তীর ব্যবহার করো তাহলে সবচেয়ে লম্বাটাই ব্যবহার করো, অশ্বারোহীকে আঘাত করতে হলে সবার আগে ঘোড়াকে আঘাত করো, ডাকাত দলকে ধরতে চাইলে প্রথমে তাদের সর্দারকে আটক করো। একটা দেশে যেমন সীমানা রয়েছে তেমনি মানুষকে হত্যা করারও সীমা রয়েছে। যদি শত্রুর আক্রমণকে তার মাথায় আঘাত করে থামানো যায় তাহলে বেহুদা রক্তারক্তি খুন খারাপি করার প্রয়োজনটাই বাকি।